পলির কান পর্যন্ত পৌঁছায়। আর ওই দিন কিছু কই নাই, ছোট মানুষ তো আই দেখে আমার আপা আপা করে জান দিয়ে দিতেছে। বেশি কিছু কইলে ও যাইব ডরে, ও কি গান গাইব আমার লগে, এই কারণে কিছু কই নাই। ইউটিউবাররা এমন যাতা লেখা লেখছে, এগুলি মানে এর কান পর্যন্ত পৌঁছানোর যাওয়ার দরকার আছে। তখন মিরপুরে প্রথম আসে লিপি আন্টির কাছে, তখনও আমি দেখছি ওর এতটুকু, এই যে এতটুকু রয়েছে, ও আর বড় হয় নাই, ও এতটুকুই রয়েছে। আর আমি নাকি বুড়ো হয়ে গেছি, কিন্তু আমার মনটা নাকি বুড়ো হয় নাই। কয়দিন এক ঈদে মিলাদুন্নবী 6 তারিখ গেছে না, এই 6 তারিখে আমার একটা শিল্পীর সাথে গান ছিল। আপনারা নাম কইলে চিনবেন, কিন্তু নামটা না করাটাই ভালো, কিন্তু আমি আবার সত্য কথা চাপা দিয়ে রাখতে পারি না। নাম হইল আমাদের লিপি আন্টির ছাত্রী, এ হলো পলি সরকার। ও আমারে যা পারছে কইছে, নিজস্ব কিছু ইউটিউবার থাকে না প্রত্যেক শিল্পীর, ওরা সুন্দর করে লেখছে যে আখি সরকার বুড়ো হয়ে গেছে, এইটারে সেটারে হ্যান রে তেন রে, এইটাই মনে হয় নয়ন শেখ দেখছে। আচ্ছা দেখা নইলে আগে পরে এর সাথে আমার অনেক গান হয়েছে, এর সাথে আমার ভালো একটা জুটি, কোনোদিন আমি এই কথা শুনি নাই। আজকে হঠাৎ করে এই কথা কই থেকে পেলো যে আমি বুড়ো হয়ে গেছি। শুনেন, আপনাকে ওই জায়গায় কি কয় জানি না, আমগো টাঙ্গাইলে ধানমরিচ কয়, ধানমরিচ। এগুলা আছেন নাকি সবাই ঠিকঠাক? থাকার জন্য ধন্যবাদ। তবে একটি কথা আপনি সুন্দর বলছেন, সব কথার একটা কথা আমার কাছে খুব ভালো লাগছে, সেটা হলো যদি আপনি জীবনে সাধন করেন, যদি আপনি জীবনে কারো পায়রবি করেন, সে যদি সূক্ষ্ম গুরু হয়, সূক্ষ্ম পীর মুর্শিদ হয়, তার তাবেদারিতে আপনার দেহ এক চুলও টলবে না। আপনার রতি মতি জ্যোতি রক্ষা করার দায়িত্ব হইল তার। আর যদি আপনার জীবনে একজন সহধর্মিণী পান, তাহলে আপনি ভাগ্যবান, যার দ্বারা আপনার রতির এক বিন্দু ক্ষতি হবে না। তাই আমাদের সবার মুর্শিদের ভজন, মুর্শিদের সাধন, মুর্শিদের পাইরবি আমার আপনার সবার করা উচিত। একজন মুতলেশা বাবার পাইরবি আমাদের সবার করা উচিত। তাই সেখান থেকে আমার একটা গান। ওরে মুর্শিদ চরণ মল্লাধ, তোমরা জীবনে গেলেও ভুইল না ভাজান লোহারে বানাইল কান সোনা। মুর্শিদ চরণ মল্লাধ, মুর্শিদ চরণ মল্লাধ, জীবন গেলেও ভুইল না বানাইল কাঞ্চা সোনা। মুখলেশা পরশ মনি
শানামে ছাড়ো রে নিঃশ্বাস দমের ঘরে তেল পাতিয়া কইরা হাসান শানামে ছাড়ো রে নিঃশ্বাস তোমার
কিন্তু আমার মনটা নাকি বুড়ো হয়নি। কয়দিন এক ঈদে মিলাদুন্নবী 6 তারিখ গেছে না, এই 6 তারিখে আমার একটা শিল্পীর সাথে গান ছিল। হঠাৎ করে কেউ বিরক্ত হন না, 1 মিনিটের কথা, ফোন দিছে, আপা আপনার তো একটু আইতে হইব। কে ভাই এত হঠাৎ করে আইতে হইব কেন? বলে যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাড়িতে একটু মাইক বাজাইতেছি, একটু তবারক করছি, একটু প্যান্ডেল করছি, এখন আমার পাড়া প্রতিবেশী যারা ভাই বন্ধু যারা তারা তো একটু গান শুনবে। এখন তো সবাই বলতেছে আপনার কথা যে আপনার গানই শুনবে, তো সবই তো পর আছে, শুধু আপনার উপযুক্ত একটু মাইক লাগবে। আমি সাউন্ড সিস্টেম নবীনগর কসবা থেকে আনতেছি, ব্রাউনবাড়িয়া থেকে। আপনি একটু চলে আসেন পাটিপত্র নিয়ে, এইখান থেকেই আমি একটা শিল্পী বইলা দেই আপনার সাথে গান গাই। ভালো কথা। আমি কই ঢাকাতে একটা শিল্পী নিতে গেলে অনেক লোকের সমাগম হবে, এগুলো তো জায়গাও দিতে হবে, একটা প্যান্ডেলের ব্যবস্থা আছে না, এত তাড়াহুড়া করে ওরা প্যান্ডেল করবে কিভাবে? আমি ভাই বইলা দেন, ঠিক আছে আমার পোলাপান নিয়ে আসতেছি, আমার মিউজিশিয়ান দিয়ে ও গান গাবে, আপনি শিল্পী যারে ভাল লাগে তারে আপনি বইলা দেন আমার সাথে গান গাবে। একটা শিল্পী ভাড়া করছে, বায়না করছে, আপনারা নাম কইলে চিনবেন, কিন্তু নামটা না করাটাই ভালো, কিন্তু আমি আবার সত্য কথা চাপা দিয়ে রাখতে পারি না। নাম হইল আমাদের লিপি আন্টির ছাত্রী, এ হলো পলি সরকার।
এই পলি সরকার যখন মিরপুরে প্রথম আসে লিপি আন্টির কাছে, তখনও আমি দেখছি ওর এতটুকু, এই যে এতটুকু রয়েছে, ও আর বড় হয় নাই, ও এতটুকুই রয়েছে। এখন আমাদের যে গঠন গাঠন, তাই না, অনেক বাচ্চা কাচ্চা আছে না, হওয়ার সাথে সাথে ঘাড়ে ধরে বসানো যায়, হাত পা একটু লম্বা হয়ে যায়, হাত পা একটু গা গতর বেড়ে যায়, আছে না, একটু বড় সড়ো দেখতে দেওয়া যায়। ও তো মনে করেন কইয়া বইছে, হ্যাঁ আমার আব্বা তো বুড়া মানুষ, এই কথা, মানে জাতের দা জাতে খাইতেছে, কইতেছে হ্যাঁ আমার আব্বা তো বুড়া মানুষ, আমার আব্বার কিছুই লাগে না, এত নামেই পরিচিত। কইতেছে দাদা আমারটা খালি একটু বাড়াইয়া দিয়ে, আমিও মাইকম্যান্ডে কইতেছি দাদা ওর যা লাগে আপনি আজকে তাই দিয়ে, জানি না ডরায় আমার সাথে গান গাইতে। আমি কি খারাপ কইছি? ও আমারে যা পারছে কইছে। নিজস্ব কিছু ইউটিউবার থাকে না প্রত্যেক শিল্পীর, ওরা সুন্দর করে লেখছে যে আখি সরকার বুড়ো হয়ে গেছে, এইটারে সেটারে হ্যান রে তেন রে, এইটাই মনে হয় নয়ন শেখ দেখছে। আচ্ছা দেখা নইলে আগে পরে এর সাথে আমার অনেক গান হয়েছে, এর সাথে আমার ভালো একটা জুটি, কোনোদিন আমি এই কথা শুনি নাই। আজকে হঠাৎ করে এই কথা কই থেকে পাইলো যে আমি বুড়ো হয়ে গেছি? শুনেন আপনাকে ওই জায়গায় কি কয় জানি না, আমগো টাঙ্গাইলে ধানমরিচ কয়, ধানমরিচ। এগুলার যত বয়সী হোক, যত বয়সী হোক, এগুলা যে সাইজ এই যে এতটুকু, এই এতটুকুই থাকবে, সত্যি না? কিছু কিছু পোলাপান আছে পলিরও নাকি এক বাচ্চা এতটুকু। আমি বিয়ে করছি অল্প দিন হয়েছে, আমার কোনো বাচ্চা কাচ্চাই নাই, আমি বুড়ো হয়ে গেছি। আর ওগো এক একটা বাচ্চা, 2-3টা করে বাচ্চা কাচ্চার মা, ওরা বলে জুয়েন। হ্যাঁ বুড়ে হয়েছে, আমি তো কোনো আপত্তি নাই আমার, বুড়ে যে সব এগুলো আমার দলে, আর যুবক যদি দেখেন এগুলো সব আমার ছোট ভাই। আপনার দলের লোক কই? আপনার ফিটার খান, ফিটার খাইলে তো যারা আজকে হইছে হ্যাঁ করে যাই আপনি গুমুত পরিষ্কার করবেন, হ্যাঁ হইলে আপনার দলের লোক, সব আজকে আমার। আজকে সারাসারি না এই দরা খাইলে যাবেন না, কইতেছে নারীর কাছে সব ধরা। হ্যাঁ নারীর লেগেই তো লক্ষ লক্ষ মানুষ টাকা কামায়, চুরি করে ডাকাতি করে, তো করবো না? আপনি আপনার যৌবনের সামালের ধাক্কা আপনি কুলাইতে পারেন না, সামাল দিতে পারেন না, এই জন্য গ্যাসরা বয়সে বিয়া করছেন, 2টা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন আমারে কইতেছেন বুড়ো হয়ে গেছে। আমি একজন ফিরিতে পড়ে আরেকজন ভাইবে পড়ে। আমার দাদা ভাইরা কয়টা টাকা আমারে পুরস্কার দিছে, আর আপনার চোখটা ছাগলের চোখের মতো হয়ে গেল, মানে চোখটা খালি ঘাসের দিকেই যাইতেছে। আর কথা কইেন না, কথা আর শুনেন না, খালি গাড়াল।